দর্শক, সিলেট বিবের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহি আহমদ। আপনারা জানেন যে সম্প্রতি বেশ কয়েকদিন থেকেই কিন্তু সিলেটের রাজপথে ফুটপাত হকারমুক্ত করতে কিন্তু রাজপথে নেমেছে প্রশাসন। গতকাল কিন্তু সিলেটের যে বন্দরবাজার সহ বিভিন্ন যে পয়েন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ 7টি পয়েন্টে কিন্তু অভিযানে নেমেছিল প্রশাসন। একদিন পার হলেও কিন্তু আজ দেখা যাচ্ছে আপনারা সেই ফুটপাত দখল করেই কিন্তু আবারও ব্যবসার প্রসার সাজিয়ে ব্যবসা বাণিজ্য করছেন যে হকার রয়েছেন তারা। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা 6টার দিকেই কিন্তু তারা সিলেটের যে জেলা প্রশাসক, এসএমবি কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি ছিলেন, মানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সবাই কিন্তু তারা রাত সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকেই কিন্তু তারা অভিযান পরিচালনা করেছিল বন্দরবাজার পর্যন্ত। সেই অভিযানে তারা যে সময় অভিযান পরিচালনা করেছিল সেই সময় নগরীর যে রাস্তাঘাট যেগুলো ছিল সেগুলো ফাঁকা ছিল, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু ফের যে নগরীর রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো দখল করেই কিন্তু অভিযান কিন্তু আবার ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আসলে বলতে গেলে যে লালদিঘির পার যে জায়গাটি রয়েছে, যে জায়গায় তাদেরকে পুনর্বাসন করার কথা রয়েছে, পুনর্বাসনের জন্য প্রস্তুত করা হয়েছে, কিন্তু সেই পুনর্বাসনের জায়গা কিংবা সেই প্রস্তুতির জায়গা এখনও ফাঁকা পড়ে রয়েছে। সিটি কর্পোরেশন থেকে যে ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে যে তাদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেটি কিন্তু তারা সেই জায়গায় কিন্তু তারা ব্যবসা নিয়ে যাচ্ছেন না, বা সেই জায়গায় তারা ব্যবসা করতে পারছে না। দর্শক, এই জায়গায় যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় কাল কিন্তু সিলেটের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি অভিযান পরিচালনা করেছিলেন, এবং তিনি এখানের যে অভিযানে বিভিন্ন যে দোকানকোটা রয়েছে বা বিভিন্ন যে বিষয়াদি রয়েছে সেগুলোর উপর অভিযান পরিচালনা করেছেন। ফুটপাতে যে হকাররা যে জায়গা দখল করে তাদের ব্যবসার পসরা সাজিয়ে রেখেছিলেন সেগুলো কিন্তু উদ্ধার করেছে। পাশাপাশি দোকানের ফুটপাতের ওপরে যে সাইনবোর্ড যেগুলো রয়েছে সেগুলো উদ্ধার অভিযান করেছিলেন, কিন্তু আজ সকাল হওয়ার পর থেকেই কিন্তু আবারও সেই আগের পূর্বের পরিস্থিতিতে ফিরে এসেছেন নগরী, মানে রাস্তাঘাট দখল করে বা রাস্তার ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন হকাররা। আসলে তারা যে পুনর্বাসনের যে জায়গাটি ছিল বা পুনর্বাসনের যেখানে করে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তারা যাচ্ছেন না, বা সেখানে কিন্তু তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছেন। আসলে বলতে গেলে বলা যায় এভাবে যে অভিযান শুরু হয়েছে বা এভাবে যে অভিযান দিচ্ছেন বা অভিযান যে ধারাবাহিকতা রয়েছে, আসলে কতটুকু তারা করতে পারবে এমনটাই প্রশ্ন করছেন যে সাধারণ নাগরিক, যারা সচেতন সমাজের যে নাগরিক রয়েছেন সিটি কর্পোরেশনের বা স্থানীয় সিলেটবাসী তারা বলছেন। কারণ তারা বলতেছেন যে এখানে বারবার সিটি কর্পোরেশন প্রশাসন এবং কি জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান দেওয়া হচ্ছে, কিন্তু অভিযানে কোনো ফায়দা হচ্ছে না। অভিযানে চলাকালীন সময়ে রাস্তা ফাঁকা হলেও ফের কিন্তু অভিযান শেষ হওয়ার পরে কিন্তু তারা আবার ফের রাস্তা দখল করে রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসার প্রসরা সাজিয়ে বসে পড়েন হকাররা। ওইদিকে তারা বলছেন তাদের যে সাধারণ যে সচেতন নাগরিক যারা রয়েছেন তারা বলছেন যে স্থানীয় যারা রয়েছে তাদেরকে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আগে, কিন্তু সেই সময়সীমা অতিক্রম করেছে। পাশাপাশি তাদের যে পুনর্বাসনের যে ব্যবস্থাটি করা হয়েছিল সেটিও কিন্তু করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা কেন রাস্তায় আবার এসছেন সেটা প্রশ্ন তুলেছেন প্রশাসনের উপর। আসলে বলতে গেলে বলা যায় যে হয়তো প্রশাসনের কোনো খামখেয়ালি হতে পারে বা অন্য কিছুও হতে পারে, কিন্তু প্রশাসন আমরা যেটি লক্ষ্য করলাম যে প্রশাসন বারবার তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে ফুটপাতে যানজট মুক্ত, হকার মুক্ত এবং পরিচ্ছন্ন নগরী গড়তে কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তারা তাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন, এবং তারা যে স্থানীয় যে রয়েছেন বা স্থানীয় যারা রয়েছেন তারা সকলের সহযোগিতা করেছেন। এদিকে দর্শক, এদিকে যে গতকালকে যে অভিযানে বলা হয়েছে, জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে যদি যে দোকানের সামনে যে হকার বসবে তার কিন্তু ওই দোকান মালিককেই জরিমানা করা হবে। আসলে এই উদ্যোগটি কবে থেকে শুরু হবে বা কবে থেকে সিলেটবাসীর যে সিলেটের যে ব্যবসা প্রতিষ্ঠান বা মালিকপক্ষের কাছে সেগুলো করা হবে সেটি এখন দেখার বিষয়। আসলে বারবার সচেতন করার পরও তারা যে রাস্তা ছাড়ছেন না বা ফুটপাতের নির্দিষ্ট জায়গা দেওয়ার পরও তারা যে ফুটপাত থেকে উঠছেন না, এই বিষয়টা আসলে দেখার। আসলে বারবার অভিযান দেওয়া হচ্ছে এবং এই অভিযানের পর যে ফলস্বরূপ হচ্ছে, যে সময় অভিযান দেওয়া হয় ঠিক সেই সময়টাতে ফুটপাত বা রাস্তাঘাট ফাঁকা হয়, পরবর্তী সময় আবার ফের রাস্তায় কিন্তু এই ব্যবসার প্রসার সাজিয়ে ব্যবসা করছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।